এই জন্য বাবাজি আমার ভাইরা, হে তরুণী শুনে কেঁদে, হে নওজোয়ান যুবকেরা শুনে কেঁদে, একটা পুরুষ মানুষকে যদি জান্নাতে যেতে হয় শরীয়তের হুকুমটা ভালো করে জানতে হয়। তুলনামূলকভাবে একটা মহিলা যদি জান্নাতে যাবে খুব সহজেই চলে যাবে, মাত্র 4টে কাজ করবে। এক নম্বরে কি? এক নম্বর হলো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, আর নিজের শরীরটাকে, নিজের দেহটাকে পর্দার মধ্যে রাখবে, ঢেকে রাখবে, আবৃত্তি করবে। আর 4 নাম্বার হলো, 4র্থ নাম্বার হলো যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা করবে। এই 4টে কাজ যদি করে নিতে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ রাজি হলে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বলবেন চলে যা। বলবেন না? এই জন্য একটা পুরুষ, একটা মহিলা খুব সহজেই জান্নাতে যেতে পারবে, কিন্তু তুলনামূলকভাবে একটা পুরুষকে যদি জান্নাতে যেতে হয় তাকে অনেক কিছু মানতে হবে। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, আওকাত থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাপের খেদমত করতে হবে, প্রতিবেশীর হকগুলোকে আদায় করতে হবে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, হক আদায় করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এমনকি পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য পুরুষ মানুষকে জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য পৃথিবীর জমিনে বাবাজি আমার ভাইরা, হে তরুণীরা শুনে কেঁদে, হে নওজোয়ানেরা জেনে কেঁদে, আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে দেখবেন, অনেক দাদু আছে দেখবেন ইনসাফ ঠিক করতে পারে না, ইনসাফের জায়গায় কিন্তু অ্যাক্টিভ নয়। অনেক দাদু আছে দেখবেন বড় ছেলে মারা গেছে বলে বড় বৌমাকে এবারে বাপের বাড়ি পাঠাবার লাইন করে দিচ্ছে। বড় বৌমা যদি থাকে বড় ছেলেকে অন্তত ভাগ দিতে হবে, এই কথা মনে করে বাকি ছেলেদের চাপে পড়ে বড় বৌমাকে বাপের বাড়িতে পাঠাবার লাইন করে দিচ্ছে। যেহেতু বড় ছেলেও নাই, ছেলেকে ভাগ দেবারও কোনো দরকার নাই। এমনও দাদু আছে। এমন দাদু আছে দেখবেন নিজের পোতাকে পর্যন্ত ভাগ দিতে চায় না। বড় ছেলে মারা গেছে, বড় ছেলেকে আর ভাগ দেবে না, বৌমাকে বাপের বাড়ি তাড়াবার লাইন করে দিচ্ছে। যাও তুমি বাপের বাড়ি চলে যাও। ওই বৌমাটা হাও হাও করে কাঁদে, আজকে যদি আমার স্বামী থাকতো আমাকে কি এভাবে বঞ্চিত করা হতো। ঝরঝর করে কেঁদে কেঁদে বাপের বাড়ি যায়, হাও হাও করে কাঁদতে কাঁদতে একটাই কথা বলে, ওদিকে তো আমার বাপও নাই, ওদিকে আমার বাপও নাই, এদিকে আমার স্বামীও নাই, ওইদিকে আছে ভাইরা। ভাইরা যদিও ভালোবাসে কিন্তু ভাবিরা কি ভালোবাসবে? হায় রে হায়। এদিকে বৌমা টেনশনে পড়ে, সে যদি বাবাজি আমার ভাইরা নিজের বাপের বাড়িতে গিয়েও শান্তি না গায়, ওখানেও ভাবিদের কথা শুনতে হয়, ওখানেও কিন্তু ভালো নাই। মনে পড়লে ঝরঝর করে কাঁদে, আল্লাহ আজকে আমার স্বামী নাই বলে আমার এই ছেলেটা তার দাদুর কাছে কোনো ঠাঁই হলো নাই। ঝরঝর করে কাঁদে। ও বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে এরকম অনেক দাদু আছে নিজের হক প্রতিষ্ঠিত না করার জন্য, বিচার ফায়সালার জায়গায়, বিচারের জায়গায় নিরপেক্ষ না হওয়ার জন্য কিয়ামতের ময়দানে এরকম অনেক দাদু ধরা পড়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেক বড় ভাই ধরা পড়বে, অনেক বড় ভাই ধরা পড়বে। যে বড় ভাইয়ের বাপ না, ছোট একটা ভাই ছিল, ওই ভাইটাকে দেখবেন বাবাজি আমার ভাইরা পাড়া ছেলের এক ছেলের সঙ্গে ভালো করে যুক্তি করে পরামর্শ নিয়ে প্রতিবেশী একটা ছেলের সঙ্গে দুবাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছিল। 5 বছর পরে যখন ফিরে এসেছে, 5 বছর ধরে ভাইয়ের টাকাটা ভোগ করেছে, কিন্তু 5 বছর পরে যখন ছেলেটা ফিরে এসেছে তখন ওই
ওই বড় ভাই রাজনীতির ঝান্ডা ধরে পার্টি ছেলেদেরকে দাঁড় করিয়ে দিয়ে তখন সে উকিলের তখন সে মোহরীকে ধরে এত ফুট বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট। তার বাড়িটা যে কটা জমি ছিল জমিগুলো জায়গা সব কিছু একেবারে রেডি করে ছোট ভাইকে সামনে রেখে খালি বলছে এখানে সইটা কর, না হলে কিন্তু তোকে এখনই মেরে ঝুলিয়ে দেব। পৃথিবীর জমিনে এরকম অনেক বড় ভাই আছে ছোট ভাইকে নিঃস্ব বানিয়ে দিয়ে তার সম্পত্তি দখল করেছে। পুরো বয়সে আবার হজ করে এসে সাদা দাড়ি নিয়ে এলাকায় একজন ভালো হাজী সাহেব বলে পরিচিতি হয়ে গেছে। মনে রেখো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে বিচার দিতে হবে, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। সেই দিনে কিন্তু আবার আল্লাহ ছাড়বে না, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল, সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি। যখন জন্ম তুমি নিয়েছিলে ভাবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিত্র উদ্ধার নানা কষ্টে জড়িত পাতারে নীরবে পড়িয়াছেন কাতারে কাতারে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসসালাম ইয়া নবী পড়ুন আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম ইয়া নবী আসসালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सबसे आला इज्जत वाले
والبحري طاقة والي حرمت والی کرمت والی تم پر لاکھوں سلام السلام یا نبی 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 یا نبی السلام یا نبی السلام یا نبی السلام اللهم مولانا محمد وعلى آل سيدنا ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता अल्लाहुम्मा सय्यदना مولانا محمد وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद की गुलामों मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता जोरे बोलें ना सुभान अल्लाह जोरे হবে না আর জোরে হয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোলাম হলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না আর জোরে হয় না কোন নবী কুরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান কুরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরআন বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কুরআন বলছে মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু কুরআন এক জায়গায় নয় একাধিক জায়গায় আলোচনা করেছে মোহাম্মদ কি গোলামোं का मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا বসেন না দাঁড়িয়ে আছেন এই উপরে বসেন বসেন না ভিতরে এখানে বসেন জায়গা আছে দাঁড়িয়ে আছে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে ভাই চলে আসেন সামনে জায়গা আছে বসি
বসেন। وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال প্যারে হাজিরান মজলিস, সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের এই মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নবীর প্রেমিক নবীর আশিকেরা, আজকের এই মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের এই মাহফিলে বসে থাকা শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, আজকের এই মাহফিলে বসে থাকা, আজকের মাহফিলে আগত দূর দূরান্ত থেকে মেহমানগণেরা, আজকের এই মাহফিলে বসে থাকা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র, শ্রদ্ধেয় মোহতারাম ইমাম সাহেব ভাই, সকলকে সার্বিকভাবে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। ভাইরা আমার, গুনাহগার আপনাদের খেদমতে এসেছি, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি, পীরনগর দরবার শরীফ হুজুর পীর কেবলার পৌত্র, গুনাহগার আপনাদেরই ছেলে পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা, আপনাদের দোয়া আর মহান আল্লাহ পাকের কৃপা, আমার মতো গুনাহগারের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি অল্প সময়ের জন্য কিছু দু চার কথা বলিয়ে নেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, ভালো লেগেছে আজকের মাহফিল, ভালো লেগেছে আপনাদের আগমন, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, ভালো জায়গা, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর, এই মসজিদ প্রাঙ্গণে আপনারা এসে বসেছেন, এই মসজিদের বারান্দায় এসে বসেছেন, এই চত্বরে এসে বসেছেন, এইটাও একটা সৌভাগ্যের ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু রাজিমকে আমার নবী একদিন ডেকে বলেন, আবু রাজিম, আমি রাসূল তোমাকে দুটো কথা জানাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি দুটো কথা বলেন? আল্লাহ নবী বললেন, এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে যে জায়গাতে দেখবে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আমি রাসূলুল্লাহ, আমার কথা হবে, আমার আল্লাহর কথা হবে, ওই মাহফিলটা যদি তুমি পেয়ে যাও, অবশ্যই অবশ্যই ওই মাহফিলে গিয়ে তুমি অ্যাটেন্ড করবে। আর একটা, যখন তুমি একা একা থাকবে, নিরালা জায়গায় থাকবে, ফাঁকা জায়গায় থাকবে, তোমার জিহ্বাটা, তোমার জিহবাটাকে যেন বেকার করে দিও না, ফালতু কাজে যেন লাগিয়ে দিও না। চলে যাবে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে তোমার জিহবাটা, তোমার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামে জিকির লাগাবে।
যদি দুটো কথা মেনে নিতে পারো, আমি রাসূল বলছি খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় আল্লাহ শান্তি দেবেন আর পরকালে আল্লাহ পাক মুক্তি দেবেন, তিনার দয়ার জান্নাত দিয়ে দেবেন। সুতরাং আজকে আপনারা দুটো জায়গায় পেয়েছেন, মসজিদও পেয়েছেন, আবার আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা শ্রবণ করার মতো একটা জায়গাও পেয়ে গেছেন, এই মাহফিলও পেয়েছেন। কথা বুঝছেন? এই জন্য আমরা বড় ভাগ্যবান, আমরা শেষ নবীর উম্মত হয়ে রাসূলুল্লাহর কথা কিছু শ্রবণ করার জন্য এসেছি। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। একটু জোরে বলবেন না? নবীর আলোচনা শুনতে ভালোবাসে কে? স্বয়ং আল্লাহ বলছেন আমি নিজে ভালোবাসি। কথা বুঝতে পারছেন? এইজন্য এই মাহফিল, এর মাহফিলের একটা বিরাট গুরুত্ব রয়েছে, এর একটা বিরাট ফাজিলাত, এর একটা বিরাট তাৎপর্য রয়েছে মহান আল্লাহ পাকের দরবারে। আমরা এরকম মাহফিল গুলো পাই বলে, ঘন ঘন পাই বলে এই মাহফিলের প্রতি আমাদের ইন্টারেস্ট কমে যায়, কদর কমে যায়। কিন্তু না, এই মাহফিলের ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছেন, আপনি যতক্ষণ বসে বসে এই জায়গায় বসে বসে শ্রবণ করবেন, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ ইচ্ছা করলে আপনার সাগীরা গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দিতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জায়গায় বসে বসে যে দু চারবার দরুদ শরীফ পড়ছেন, দু চারবার যে আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। রাসূল জানিয়েছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে 10টা করুণা, 10টা রহমত বর্ষণ করে থাকে। রাসূল আবার বললেন, দেখো সাহাবীরা, আমাকে জিবরাইল ফেরেশতা এসে খুশির সংবাদ দিয়েছে। কি খুশির সংবাদ? ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশাদাতু লিল্লাহি শুকরা। জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে। কি? যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আপনার উপরে সালাম পাঠ করে, আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছে, এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। তাহলে এই মাহফিলটা হতে পারে আমাদের জন্য জীবনের শেষ রাত, শেষ মাহফিল হতে পারে, হতে পারে। এরপরে আমরা আর এরকম মাহফিল নাও পেতে পারি। কথা ঠিক কিনা ভুল? এই যে বসে বসে আমরা দু চারবার দরুদ শরীফ, দু চারবার সুবহানাল্লাহ পড়ছি, এতে আমার আল্লাহ অনেক সওয়াবের হকদার করবেন। ভাইরা আমার, আসেন আলোচনায় এগিয়ে যাই। জলসা আলহামদুলিল্লাহ যথেষ্ট বেড়েছে। কি কথা বলেন, ঠিক কি না? যথেষ্ট বেড়েছে আলহামদুলিল্লাহ। জি, আমার মতো একটা ছোট মতো হুজুর, তাও তো ডেইলি কম বেশি প্রায় দুটো করে করছি। তাহলে যারা একটু বড় মাপের হুজুর, তারা কটা করে? তিনটে চারটে। আমার পেছনে মিডিয়া ভাই বলছে তিনটে চারটে করে করছে। তাহলে যদি বছরে হিসাব করা হয় জলসা কত হচ্ছে, কথা বলে। তৎকালীন সময়ে গ্রামে একটা জলসা হতো, এখন প্রত্যেক পাড়ায় পাড়ায় হচ্ছে। কথা বলে না, প্রত্যেক পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। লোক মরে গেলেও জলসা হচ্ছে, ছেলে হলেও জলসা হচ্ছে। কথা বলেন দেখেন। আবার বাচ্চার খাতনা দিলে সেখানেও জলসা হচ্ছে। ফাতিহা দোয়া, ফাতিহা ইয়াজদান, এখানেও চলছে জলসা। নবী দিবসের জলসা, কথা বলে, সেখানেও চলছে জলসা। আবার গ্রামে বাস্তবিক, সেখানেও জলসা। আবার 20টা কমিটির ছেলের ভেতরে আবার ফাটল ধরে গিয়ে 5টা ছেলে বেরিয়ে গিয়ে আবার পছন্দ মতো হুজুর নিয়ে এসে আবার দিচ্ছে একটা জলসা। কথা বলছেন না কেন? ভক্ত শিষ্যর ব্যাপার আছে না? আছে, যে যার ভক্তের ব্যাপার। 5টা ছেলে বেরিয়ে এসে বলছে আমরাও দেবো একটা জলসা। জলসা, কত জলসা। এরপরে বলবেন যে আমি কিছু জানি না। এরপর আপনি বলতে পারবেন যে নামাজ পড়তে হতে আমি জানি না।
রোজা রাখতে হতো আমি জানি না, দাঁড়ি রাখতে হতো আমি জানি না, জি পাক পবিত্র অবস্থায় থাকতে হতো এটা আমি জানি না। এরপর আমরা কি বলতে পারবো? কথা বলছেন না কেন? বলতে পারবো? বলার জায়গা আছে? এরপরও যদি বলেন যে না আমি জানি না, এই যে এতগুলো ক্যামেরা দেখছেন কটা, 2 4 6 8 9 2 11 নাকি 11, কম করে 11টা। ওখানে একটা কি চলছে কি জানি, ওটা কি ক্যামেরা না ওইদিকে, যাই হোক পর্দা জর্দা কিছু একটা হবে হয়তো, ও একটা চলছে। 11-12টা ক্যামেরা এক এক জায়গায় তো 26-27টা করে দিচ্ছে। সেদিনে দেখলাম 47টা লাগিয়েছি, পুরো 47টা, পুরো এই দিক থেকে ওদিক পর্যন্ত 47টা ক্যামেরা। তাহলে এই যে ক্যামেরা সব পকেটে এখন আমরা সব ওয়াজ নিয়ে বসে আছি। 299 299 টাকা চার্জ মারলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে। কথা বলছেন না কেন? আপাতত 28 দিনের জন্য সব হুজুর পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, বড় চুল আলা হুজুর, ছোট চুল আলা হুজুর, কিছু জানলেও হুজুর, কিছু না জানলেও হুজুর, এপার বাংলা ওপার বাংলা সব হুজুর তো এখন আপনার পকেটে 28 দিনের জন্য। এরপরও আপনি কিছু বলতে পারবেন যে আমি জানি না? আসেন, যত জলসা দিচ্ছি আর যত জলসা শুনছি তত কিন্তু নিজেরা নিজেদের চাপ বাড়িয়ে নিচ্ছি। আল্লাহ কোশ্চেন করতেই পারে, ওয়াদা আছে করবই করব, আল্লাহ কোশ্চেন করতেই পারে। তখন কিন্তু উত্তর দেওয়ার জায়গা থাকবে না, উত্তর দেওয়ার জায়গা থাকবে না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে। আল্লাহ বলছে যারা শুনেও শুনবে না, দেখেও যারা দেখবে, গিশাওয়াতুন তাদের চোখে পর্দা ফেলে দেওয়া হয়েছে, স্পট ফেলে দেওয়া হয়েছে, দেখেও দেখতে পাবে না, শুনেও শুনতে পাবে না। আল্লাহ বলছে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। এজন্য বর্তমান সময় খুব কঠিন সময়। মরে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, বেঁচে থাকাটা অস্বাভাবিক ব্যাপার। কোন সময় মাবুদের ডাক আসবে চলে যেতে হবে। আপনার অনেক স্বপ্ন, আমার অনেক স্বপ্ন, বিল্ডিং করব, কারখানা করব, দুটো পুকুর কিনেছি আর একটা পুকুর কিনবো, জি 3টে গাড়ি কিনেছি আর একটা কিনবো, রোডের উপর একটা জায়গা কিনে ফের মার্কেট করব। স্বপ্ন অনেক থাকতে পারে, কিন্তু ওই স্বপ্ন সফল নাও হতে পারে। ওই স্বপ্ন পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছাতে নাও দিতে পারে। কথা কিছু বুঝে যাচ্ছে? রাসূল বললেন দেখো তোমরা হচ্ছে এই জায়গায় আছো আর তোমরা হচ্ছে এই জায়গায় আছো, কিন্তু এই জায়গার মানুষ এই জায়গায় পৌঁছাবার লক্ষ্য থাকে, প্রত্যেকের লক্ষ্য থাকে এই জায়গায়, কিন্তু এই জায়গার মানুষ কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই তার মৃত্যু হবে। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়ে বান্দা যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলছি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে। এজন্য আপনার স্বপ্ন সফল নাও হতে পারে। এজন্য আসুন, এই দুনিয়াটা হলো মিথ্যা মিথ্যা মিথ্যা, দুনিয়া হলো মুসাফির খানা। দুনিয়া শুধুমাত্র আপনাকে কিছু দিনের জন্য, অল্প দিনের জন্য আপনাকে মাতিয়ে রাখার জায়গা। আর এই দুনিয়ার জমিনে যে ব্যক্তি দুনিয়ার লোভ, দুনিয়ার চাহিদা, দুনিয়ার ভালোবাসার সঙ্গে নিজেকে বিলিয়ে দেবে, নিশ্চিত ভাবে আখিরাত তার জন্য খুব কঠিন হয়ে যাবে। সেই দিন যখন শেষ যাত্রা, শেষ সফরে যখন রওনা দেবে,
সঙ্গে সঙ্গে যখন এলাকার মানুষ কাঁধে করে নিয়ে শেষ যাত্রা যখন হবে, কাঁধে করে নিয়ে যখন যাবে, ওটাই হলো শেষ সফর, ওটাই হলো শেষ সফর, ওটাই হলো শেষ যাত্রা। এরপরে আর কেউ ফিরে আসবে না। দলে দলে মানুষ যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ব্যাস চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ। পান খাওয়ার বন্ধু, সিগারেট খাওয়ার বন্ধু, গুটখা খাওয়ার বন্ধু, চা খাওয়ার বন্ধু, ক্যারাম বোর্ড খেলার বন্ধু, মোটরসাইকেল নিয়ে পেছনে পেছনে ঘোরার বন্ধু, পেছনে পেছনে ঘুরে বেড়াতো সেই বন্ধু, সব বন্ধু সব শেষ। কেউ আর নাই, কেউ আর নাই। এটাই কিন্তু চির সত্য কথা। ভাইরা মা, আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এইজন্য আসুন, আমাদের প্রত্যেককে, আমাকে, ইনাকে, আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে যে আর জায়গা ঠিক করতে হবে, প্ল্যাটফর্ম ঠিক করতে হবে, প্ল্যাটফর্ম ঠিক করতে হবে। বলবেন হুজুর দাড়ি তো রেখে ফেলেছি, তার মানে কমপ্লিট। হুজুর নামাজও পড়ি, তার মানে কমপ্লিট। হুজুর বিশ্বাস করেন, রোজার মাসে রোজাও রাখি, তাহলে কমপ্লিট না। কোরআন বলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলছে ভালো কাজগুলো তোমরা আদেশ করো আর নিষিদ্ধ কাজগুলো বারণ করো, বর্জন করো। সুতরাং আদেশটা যেমন আপনি মানবেন, অনুরূপ ভাবে আল্লাহ নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। সেগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে, সেগুলো কিন্তু আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, আপনার বাড়িতে বন্ধন ঢুকছে, আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। আপনি মুখে দাড়ি রেখেছেন, আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু আপনার ছেলে বেটা লটারির টিকিট কেটে বাড়ি বানাচ্ছে, এখনো আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু আপনার বিবি বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার বিবি বেপরদা হয়ে এই পুকুরের ধারে গিয়ে ঘাটেতে গিয়ে গোসল করছে, আপনার বিবি, আপনার মেয়ে এই জলসা রাতে ফুচকার দোকানে গিয়ে, পাপড়ের দোকানে গিয়ে লাইন দিয়েছে, আপনি প্রতিবাদ করেননি, প্রোটেস্ট করেননি, আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার আদেশগুলো মানতে হবে, নিষিদ্ধ কাজগুলোকেও কিন্তু মেনে নিতে হবে। সুতরাং যেগুলো আল্লাহ নিষেধ করেছে সেগুলো মানতে হবে, আদেশ যেমন মানবেন নিষেধগুলোও মানতে হবে। তবেই আপনি আল্লাহর পরিপূর্ণভাবে দ্বীনকে মানা হবে, তবেই আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মেনে নিতে পারবে। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বসে পড়েন ভাই, বসে 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 দাঁড়াবার কোনো প্রয়োজন নেই, বসেন, বসে বসে দেখেন, দরকার হলে সামনে আসেন, সামনে আসেন দরকার। আচ্ছা ঠিক আছে, যখন দেখতে পেলে ওখানেই বসেন। আসেন, খেয়াল করেন যে কথা বোঝাতে চাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, উদখুলু প্রবেশ করো, ঢোকো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ঢোকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ তোমরা ধরবে না। আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তান থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। কিন্তু বলে সেই শয়তানকে কিন্তু আমরা ছাড়তে পারি। দরকার হলে মামাতো ভাই ছাড়বো তাও ঠিক আছে, দরকার হলে খালাতো ভাই ছাড়বো তাও ঠিক আছে, ফুফুতো ভাই ছাড়বো তাও ঠিক আছে, চাচা ছেড়ে দেবো তাও ঠিক আছে, কথা বলেন না কেন? দরকার হলে মা ছেড়ে দেবো, মা ছেড়ে দিয়ে রাজার হাটে ফ্ল্যাটে গিয়ে থাকবো তাও ঠিক আছে, দরকার হলে বাপ ছেড়ে দেবো তাও ঠিক আছে, দরকার হলে বিবি ছেড়ে দেবো, বিবিকে ডিভোর্স দেবো, তালাক দেবো তাও ঠিক আছে, কিন্তু শয়তানকে ছাড়বো। কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলে? আপনারা রাগ করছেন ভাই? তওবা তওবা, আমি আপনাদেরকে বলিনি, আপনারা বলবেন হ্যাঁ আরশুল্লাহর মানুষ, আপনারা বলবেন তাহলে হুজুর আমাদেরকে বলছেন নাকি তওবা তওবা। আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি, বাস্তব চিত্রগুলো তুলে ধরছি। জি এই একটা ভালো কথা বলেছে, কি বলেন যে শয়তান আমাদেরকে ছাড়ছে না, শয়তানকে ছাড়তে চাইছি, আপনি শয়তানকে ডিভোর্স দিয়ে দিই, কিন্তু শয়তান ছাড়ছে না, তাই না? শয়তান ছাড়ছে না। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা,
ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। দরকার হলে আমরা বাপ ছেড়ে দেব, মামা তো ভাই ছেড়ে দিয়েছি, ফুপু তো ভাই ছেড়ে দিয়েছি, খালা তো ভাই ছেড়ে দিয়েছি, সবার সঙ্গে ঝগড়া। কিন্তু শয়তানের সঙ্গে আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করেছি। শয়তান যেটাই বলে সেটাই আমরা করি। শয়তান বলছে জলসা শুনতে যাবি, আপত্তি নেই, তো বিকেল বেলা ভালো দিন আছে, জলসা দিয়ে একটা লটারির টিকিট অন্তত কেটে যা, যদি লেগে যায় তাহলে তুই গেনার হবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তান বলল জলসা শুনতে যাবি, আপত্তি নেই, ঠিক আছে যা, অসুবিধা নেই। কিন্তু রাতের বেলা ঘন্টার পর ঘন্টা বসে বসে ওয়াজ শুনবি, কি করে চালাবি? অন্তত পকেটে এক ব্যান্ডিল বিড়ি নিয়ে যা, মাঝে মাঝে উঠবি আর হাফ টান দিবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। না আর শুনলে কেউ বিড়ি খায়? এই রে দেখেন ভাই, হক কথা ফক করে বলেছে, লজ্জার কিছু কারণ নেই। হক কথা ফক করে বলেছে, কি বলেন? হ্যাঁ, হক কথা ভাই সত্যি কথা বলে দিয়েছে, অসুবিধা নেই, সত্যি কথার কোনো মান নেই। শয়তান বলছে যা তাই আমরা করব, শয়তান বলছে ও শুনতে যাবি, ঠিক আছে অসুবিধা নাই। কিন্তু সকালবেলা যখন মাছ বিক্রি করতে যাবি, টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দিবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে যা শুনতে যাবি, আপত্তি নেই, যা অবশ্যই শুনতে যাবি, আপত্তি নেই। কিন্তু মনে রাখ, এশার নামাজটা ভুল করে যেন পড়বি নি, নামাজ না পড়ে ওয়াজ শুনতে যাবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে শুধু জলসা শুনলেই হবে, নামাজ লাগবে না, যা তোরা শুধু ওয়াজ শুনবি, নামাজ তোদের লাগবে না। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তানকে বললাম কি বছরে কোনো দিনই লাগবে না? শয়তান বলল ভুল করে একদিন খালি সবে বরাতের রাতে ঢুকবি, আর কোনোদিন লাগবে না। এই জন্য কিছু ইয়ং ছেলে দেখবেন সবে বরাতের রাতে মসজিদে গিয়ে ভিড় জমায়, কথা বলে না, সারা বছরের কোনো খবর নাই। তবুও তো আজকে মসজিদের চত্বরে অনেক ভাই এসে দেখছি বসেছে। এক এক জায়গায় মসজিদের ভেতরে জলসা হলে ইয়ং ছেলে আর মসজিদের ভেতরে ঢুকে না। কে বলছে আমার লুঙ্গি খারাপ, কে বলছে আমার পেট খারাপ, কে বলছে আমার পায়জামা খারাপ, খালি সব খারাপ হয়ে গেছে আর ভেতরে ঢোকার মতো ক্ষমতা নাই। মুসলমান বলে দাবি করিস, যদি মসজিদে ঢোকার মতো ক্ষমতা না থাকে, এতে তোদের জন্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, কোনটা? আপনার এখানে ছেলেদের সৌভাগ্য যে মসজিদের মধ্যে সবাই ঢুকেছে, তার মানে এখানে ছেলেরা সব ভালো, পেচ্ছাপ করে পানি নাই বোঝা গেল। বলেন না কেন? তার মানে এখানে সব ভালো। কিন্তু কিছু কিছু জায়গায় আছে দেখবেন শয়তান এর কথাই চলে, শয়তান যেটাই বলে সেটাই মেনে চলে। আসলে অন্য কিছু নয়, বান্দা ওয়াজ শুনে, বান্দা জলসা শুনে, বান্দা সবে বরাতে রাতে মসজিদে যায়, বান্দা বছরে রোজা রাখুক আর নাই রাখুক, অন্তত ঈদের মাঠে যায়। আসলে বান্দা সব কিছু করবে, বান্দার ভেতর থেকে একটা ভয় চলে গেছে, সেটা হলো আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয় বান্দার ভেতর থেকে চলে গেছে। বান্দার ভেতর থেকে খালি আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে। আপনি দেখেন
আল্লাহর ভয়টাই পালিয়ে গেছে। সব ভয় ঢুকেছে, খালি আল্লাহর ভয়টা পালিয়ে গেছে। জায়গা হচ্ছে না। আর খাবে না, কি বলেন? ওই আপেলটা বন্ধ করে দিলি সব সব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, মানুষের ভেতরে এখন আল্লাহর ভয়টা পালিয়ে গেছে। আপনি দেখেন সব ভয় ঢুকেছে, খালি একটা ভয় পালিয়ে গেছে, সেটা হলো আল্লাহর ভয়। এই জন্য রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। আমরা খাজা সাহেবের ওয়াজ শুনলাম, খাজা গরিবে নওয়াজ, তুলনা হবে না বাবা। মুজাদ্দিদ আল ফিসানি, যিনাকে আল্লাহ করেছিলেন সোনার খনি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনার তুলনা হবে না কোনোদিনই। ফুরফুরা শরীফের দাদা হুজুর, যিনি হয়েছিলেন শরীয়তের খোর, অন্যায় দেখলেই ভেঙে চুরমুর, তিনি হলেন আপনার আমার পীর দাদা হুজুর। আমরা যখন এখানে বসে বসে ওয়াজ শুনি, খাজা গরিবের ওয়াজ শুনি, খাজা গরিবে নওয়াজের ওয়াজ শুনি, আমাদের মনটা চেঞ্জ হয়ে যায়। আগুনের ইশারা দিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, সে পাথরকে আল্লাহ ঝুলিয়ে রেখে দিয়েছেন। জোরে আমরা বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বড় পীরের যখন ওয়াজ শুনলাম, মুর্দাকে জিন্দা করে দিয়েছেন, পানির উপর দিয়ে কেটেছেন, আমরা শুনে অবাক হয়ে গিয়ে হতভম্ব হয়ে গিয়ে জোরে আমরা বললাম সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুরের যখন আমরা ওয়াজ শুনলাম, গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করেছে, দাদা হুজুরকে লাগে না, দাঁড়িয়ে রয়ে গেছে, আমরা জোরে বলে দিলাম সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের নিজের বিবেককে কোশ্চেন করলাম না, দাদা হুজুর দাঁড়িয়ে রইল, গুলি লাগলো না, তো কেন লাগলো না? যদি কেন কোশ্চেন করতাম, তাহলে দাদা হুজুরের নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, জিকির কেমন ছিল, তাসবিহ কেমন ছিল, ফরজে আইন গুলো কেমন ছিল, সুন্নতে মুআক্কাদা গুলো কেমন ছিল, ফরজে কিফায়া গুলো কেমন ছিল, ওয়াজিব কেমন ছিল, ফরজ কেমন ছিল, সব তথ্য আপনার কাছে চলে আসতো। যদি কেন লাগলো না যদি কোশ্চেন করা হতো, কেন লাগলো না এই কোশ্চেনটা আমরা করি। জোসালো ঘটনা যখন শুনি, খালি জোরে সুবহানাল্লাহ দিয়ে ঘর চলে যায়। কথা বলেন, দিয়ে ঘর চলে গেলাম, দিয়ে যে গাড্ডায় ছিলাম ওই গাড্ডায় পড়ে গেলাম, কিন্তু একবারও কোশ্চেন করলাম না যে কেন লাগলো। আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার যারা মনোনীত বান্দা হয়ে গেছেন, সত্যবাদী যারা হয়ে গেছেন, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই জন্য বাবাজি আমার ভাইরা, হে তরুণিয়া শুনে কেদিব, হে নওজওয়ান যুবকেরা শুনে কেদিব, একটা পুরুষ মানুষকে যদি জান্নাতে যেতে হয়, শরীয়তের হুকুমটা ভালো করে জানতে হয়। তুলনামূলক ভাবে একটা মহিলা যদি জান্নাতে যাবে, খুব সহজেই চলে যাবে, মাত্র 4টে কাজ করবে। এক নম্বরে কি? এক নম্বর হলো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে,
আর নিজের শরীরটাকে নিজের দেহটাকে পর্দার মধ্যে রাখবে, ঢেকে রাখবে, আবৃত্তি করবে। আর 4 নাম্বার হলো, 4th নাম্বার হলো যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা করবে। এই 4টে কাজ যদি করে নিতে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ রাজি হলে জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে বলবেন চলে যা। জোরে বলবেন না। এই জন্য একটা পুরুষ একটা মহিলা খুব সহজেই জান্নাতে যেতে পারবে, কিন্তু তুলনামূলকভাবে একটা পুরুষকে যদি জান্নাতে যেতে হয় তাকে অনেক কিছু মানতে হবে। নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, আওকাত থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাপের খেদমত করতে হবে, প্রতিবেশীর হকগুলোকে আদায় করতে হবে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করতে হবে, হক আদায় করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এমনকি পৃথিবীর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য পুরুষ মানুষকে জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মানতে হবে। ও দখলু ফিস সিলমি কাফা। একটা লোক শুধু নামাজ পড়েছে কিন্তু বাড়িতে বন্ধন চলছে, কাজ হবে না। একটা লোক শুধু নামাজ পড়েছে, তার বিবি বেপরদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কাজ হবে না। একটা লোক শুধু নামাজ পড়েছে কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে, লাল চোখ দেখিয়ে কথা বলে, পয়সা আছে, ক্ষমতা আছে, রাজ শক্তি আছে, ঝান্ডা আছে, মানুষকে মানুষ মনে করে না, সবসময় লাল চোখ দেখিয়ে কথা বলে, প্রতিবেশীরা তার কথায় অতিষ্ঠ হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে যায়, মনে রাখবেন জান্নাত পাবেন না। কোরআন স্পষ্ট এই কথাগুলি বলেছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। হাফেজ সাহেব থাকলে জিজ্ঞাসা করে দেখেন, সব কোরআনের মধ্যে আল্লাহ বলেছে। আমি যেগুলো বললাম এই কথাগুলি আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। এত সহজ, খুব চাপ, খুব চাপ, খুব ঠান্ডা বেরোনে শোনেন, খুব ঠান্ডা বেরোনে শোনেন। চাপ খুব, জান্নাতে যাওয়া খুব চাপ। যদি আল্লাহ কাউকে বলে ধরবো না, যদি বলে ধরবো তাহলে অবস্থা খুব খারাপ। যদি বলে ধরবো তাহলে অবস্থা খুব উত্তর দেন অবস্থা খুব খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। তবে জেনে রাখবেন দয়াটা কিন্তু আল্লাহর অনেক বেশি, দয়াটা আল্লাহর অনেক অনেক বেশি। 117 জায়গায় শাস্তির কথা বলেছেন কোরআন শরীফের মধ্যে, 234 জায়গায় আল্লাহ ক্ষমার কথা বলেছেন। সুতরাং শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করে দিয়েছে। জোরে বলতে পারেন? তা বলে এই বলবেন না যা খুশি তাই করব আর মরার আগে খালি কলমা পড়ে ঢুকে পড়বো, অত সহজ নয়, কলমা নসিব হবে না। তা বলে এই বলবেন না মাত্র 3 বছর বিড়ি খাবো তারপরে ছেড়ে দেবো, মাত্র পর্যন্ত নাও পৌঁছাতে পারে। ইমাম সাহেব হাসছে, বলে হুজুর কোথায় দিচ্ছে না ভাই, আমি তো জানেন পড়লো কথা সবার মাঝে, যার কথা তার আমার ঝেড়ে দেয়া খালি কাজ। নবী দায়িত্ব দিয়েছেন উলামা উম্মতি কা আম্বিয়া বানি ইসরাঈল, নবী দায়িত্ব দিয়েছেন। আপনি বাঁচবেন কিভাবে এটা ভাবলেন কি করে? ফিলিস্তিনের মুসলমানরা সকালবেলা যে বাচ্চাটা বাপের কোলে বসে আদর নিয়েছিল, যে বাচ্চাটা বাপের কোলে বসে আদর নিয়েছিল, বিকেল 4টের সময় সে বাপটা নেই, তার উপরে বোমা বর্ষণ করে এই মিসাইল বা বোমা বা গুলিতে সে বাপটা নিহত হয়ে গেল। আপনি ভাবছেন কি করে যে বাঁচব? রাতের বেলা যে বাচ্চাটা বাপের কোলে নিয়ে বসে আদর নিয়েছিল, সকালবেলা সেই বাচ্চাটা নেই, বাড়ি চাপা পড়ে মারা গেল। আপনি ভাবছেন কি করে যে বাঁচব? এই যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই যে বুদ্ধিমান লোক যারা হবে তওবা করে
আজই ফিরে আসবে আল্লাহর কাছে। আল্লাহ কোন সময় তুমি ডেকে নেবে যেন বেঈমান হয়ে মরে না যায়। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, প্রথমেই বলেছিলাম আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে চলুন, সব জায়গা থেকে আপনি দূরে থাকতে পারেন। আর মৃত্যু হয়ে গেলে, ঘন্টা বেজে গেলে আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। এখনো 50 বছরের গুনাহ আপনার মাফ হতে পারে। আল্লাহর কাছে যদি কেঁদে মাফ চান, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। তা বলে এটা ভাববেন না যে ক্ষমা আল্লাহ বেশি রেখেছে বলে যা খুশি তাই করব আল্লাহ ক্ষমা করে দেবে, এটা মনে রাখতে হবে। নবী দাউদ আসসালাম, নবী আদম আসসালাম একটা গুনাহ করেছিল, একটা ভুল করেছিল। কি? ফল খেয়েছিল, গন্ধম ফল, আপনারা জানেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 300 বছর কাঁদতে হয়েছে, একটা ভুল করেছিল। নবী ইদ্রিস আসসালাম দরিয়া পার হয়েছিলেন, আল্লাহর অর্ডার না নিয়ে চলে গিয়েছিলেন, আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন। এটা মনে করতে হবে। দয়া আল্লাহর বেশি, কিন্তু শাস্তি যে আইন, আল্লাহর আইনটাও কিন্তু খুব কড়া। এটা মনে রাখতে হবে। আল্লাহ যদি কাউকে বলে ধরবো, অবস্থা খারাপ, আর যদি দয়া করে মাফ করে দেয় তো বেঁচে গেলাম। আস্তে কথা বলবেন, বেঁচে গেলাম। এর যা খুশি তাই করব বললে হবে না। এজন্য সময় থাকতে থাকতে লাইনে চলে আসতে হবে, সময় থাকতে থাকতে লাইনে চলে আসতে হবে। জি, এজন্য ভাইরা আমার, যে কথা আপনাকে বোঝাতে চাইছিলাম, তাহলে পৃথিবীর জমিনে আপনি বেঁচে আছেন, আপনি যেমন নামাজ পড়বেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, পাশাপাশি আপনার মা বাপ থাকলে মা বাপের সঙ্গে ভালো আচরণ করবেন, মা বাপের খেদমত করবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোরআন বলেছে, কোরআন বলেছে আপনি ঈদের দিনে নামাজ পড়তে যাবেন। এই ছেলে, কোরআন বলেছে আপনি ঈদের দিনে নামাজ পড়তে যাবেন, আর আপনার পাশের বাড়িটা আজকে হায়রে তার বাপ নেই, তার বাপ নেই, চোখের পানি সকালবেলায় ঝরছে, তার মাও কাঁদে, বাচ্চাও কাঁদে, আপনার একটু দয়া হলো না, মায়া হলো না? যে ছেলেটার বাপ 3 মাস আগে মারা গেছে, একটা নতুন জামা পরেছে কিনা 8 বছরের ছেলে, একটু খবর নিয়ে এটা মায়া হলো না? ওই এতিমের মুখে হাত ফোটানো জবাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। এত সহজ নয়, অঙ্ক খুব কঠিন আছে ভাই। এত রোনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মিসকিনের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এতিমের সঙ্গে ভালো আচরণ করতে হবে, মিসকিনের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আপনার বাড়িতে দাস দাসী আছে, এই দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। ঈদের দিনে নিজের ছেলেকে আপনি 4000 টাকা দামি জামা কিনে দিলেন, আর আপনার বাড়িতে একটা এতিম আছে বা একটা দাস আছে বা দাসী আছে, তাকে আপনি 400 টাকারও একটা জামা কিনে দিলেন, বললেন আর বছরে নিবি। ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, চোখ দিয়ে পানি ঝরেছে, পুরানো জামা পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এই প্রশ্ন সম্মুখীন আপনাকে হতে পারে। ইনসাফ মানুষের ভেতর থেকে উঠে যাচ্ছে, আদল, ইনসাফ, আদল। এই ইনসাফটা আজকে কোথায়? এই বিচারের জায়গায় আপনি নিরপেক্ষ হতে পারেননি কেন? এই ইনসাফের জায়গায় আপনি নিরপেক্ষ হতে পারেননি কেন? আপনার মধ্যে নামাজ আছে, আপনার মধ্যে দাড়ি আছে, আপনার মধ্যে টুপি আছে, আপনার মধ্যে জুব্বা আছে, কিন্তু বিচারের জায়গায়, ইনসাফের জায়গায়, ফায়সালার জায়গায় আপনি নিরপেক্ষ হতে পারেননি কেন? কেন পারেননি? কথা বলেন, কেন পারেননি? এটা আপনাকে কোশ্চেন করতে হবে। নিজের ফোনটা রিচার্জ করছেন 299 টাকা, 300 টাকা। বড় ছেলে রিচার্জ করছে 299 টাকা, 300 টাকা। আপনার বিবির ফোন রিচার্জ করে দিচ্ছেন 299 টাকা, 300 টাকা। আপনার কি বলে, আপনার মেয়ের ফোন রিচার্জ করে দিচ্ছেন 299 টাকা, 300 টাকা। তিনজনের ফোন রিচার্জ করলেন 300 টাকা করে, 3 4 1200 টাকা। এরপরে কেবিল ভাড়া দিচ্ছেন, এরপরে বাবাজি আমার ভাইরা, আপনার ছোট ছেলে টিউশন পড়তে যায় তার ফিস দিচ্ছেন, স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়ে তার ফিস দিচ্ছেন। কিন্তু ইমাম সাহেব
3.5 বছর আপনাদের গ্রামে আছে, 3.5 বছর তার বেতনটা 3300 টাকা ধরে রেখেছেন। যখন প্রতিবেশী মিলে একটা সালিসি বসিয়ে মিটিং করে যখন বললেন যে ইমাম সাহেবের বেতনটা একটু বাড়ানো হোক, 3500 টাকা আছে সেটা অন্তত 4000 টাকা হোক, তখন আপনি দাঁড়িয়ে উঠে বলছেন হুজুর এত পয়সা কি করবে? এটা ইনসাফ? ভাববেন না যেন আবার হুজুর ফোন করে বলে দিয়েছেন। তওবা, এটা নয়, তওবা এটা নয়। আমি একটু বাস্তববাদী লোক, আপনারা জানেন আমি একটু বাস্তব কথাগুলি তুলে ধরি। কথা বুঝছেন? এই বিচারটা আপনার কোথায় গেল? তখন তো আপনি ভাবলেন না মাসে 1600 টাকার ফোন রিচার্জ করেন, ছেলের টিউশন, মেয়ের টিউশন, স্কুলের ফিস দিতে গিয়ে মাসে প্রায় 5 থেকে 6000 টাকা খরচা। সেখানে যদি 100 টাকা মাসে বেড়ে যদি ইমাম সাহেবের বেতন 4000 টাকা হয়ে যায়, তখন আপনি বলছেন হুজুর এত পয়সা কি করবে? এই যে আদল, এই যে বিচার, এই যে ফায়সালা, এই জায়গাটা খুব কঠিন জায়গা, ভীষণ সেনসিটিভ জায়গা, ভীষণ ডেঞ্জার জায়গা। এই জায়গাতে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা খুব কঠিন। এর জন্য আল্লাহর কাছে ধরা পড়বে, একটা শ্রেণীর কমিটি ধরা পড়ে যাবে, একটা শ্রেণীর বাপ ধরা পড়ে যাবে, একটা শ্রেণীর আপনার কি বলে চাচা ধরা পড়ে যাবে, একটা শ্রেণীর দাদু ধরা পড়ে যাবে, একটা শ্রেণীর বাড়ির শাশুড়ি মায়েরা ধরা পড়ে যাবে, সব আল্লাহর কাছে ধরা খাবে। কারণ এই ইনসাফের জায়গায় নিরপেক্ষ হতে পারেনি, ইনসাফের জায়গায় নিরপেক্ষ হতে পারেনি, খুব কঠিন জায়গা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহু নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, পালাবার কোনো জায়গা নেই। তোমরা তাদেরকে জানিয়ে দাও, বলে দাও, শুনে রেখো, আমি আল্লাহ বলি শুনে রেখো, বলে দাও। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বললেন জানিয়ে দাও, বলে দাও। কি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, কি বললেন? তোমরা পৃথিবীর জমিনে পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, আমানতদারের হকটা বুঝিয়ে দাও, পাওনাদারের মালটা বুঝিয়ে দাও। 4500 টাকা দোকানে ধার খেয়েছেন, কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন, এমন লোক আছে না? নাই। 4500 টাকা ধার খেয়েছে, 8 মাস হয়ে গেল, দোকানদার আর খুঁজি পায় না। এই লোক আছে না? নাই। কথা বলে, একটু হ্যাঁ না কিছু বলেন। হার্ডওয়ার্সের দোকানে ধার করেছে 30000 টাকা, আর নেই তার দেখা। কথা বলে, আর নেই দেখা। হার্ডওয়ার্সের দোকানে করেছে ধার 30000 টাকা, আর নেই দেখা। দোকানদার ফোন করছে, কোথায় গেলে? ফোন করে বলছে ভাই সামনে মাসের 11 তারিখ আসছে। 11 তারিখ যে 16 তারিখ হয়ে গেল, কোনো খবর নেই। দোকানদার আরেকবার ফোন করে বলছে কোথায় গেলে ভাই? কোথায়? 16 তারিখ হয়ে গেল, তুমি বললে 11 তারিখে দেখা করব। বলে আর বলুনি ভাই, খুব বিপদে আছি। বলে কি? বলে বলতে আর বলুনি, হঠাৎ করে আমার বিআইটা মারা গেছে। বিআই মারা গেছে? সত্যি? বলে হ্যাঁ। এত বড় টাটকা মিথ্যা কথা বলছে। বিআই যদি জানতে পারে না, সে বলবে জীবনে কোনোদিন আর কিয়ামত পর্যন্ত তোমার ভিটি উঠবে না। কথা বুঝতে পারবেন? এত বড় টাটকা মিথ্যা কথা বলছে, বিআইও জানে না যে বিআই মরে গেছে বলে চালাচ্ছে। যদি বিআই জানতে পারতো, বলতো জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত তোমার ভিটিতেই উঠবে না, চালাচ্ছে। এই যে বিচারের জায়গায় ন্যায় বিচার করা, এটা খুব কঠিন ব্যাপার। এই জন্য পৃথিবীর জমিনে বাবাজি আমার ভাইরা, হে তরুণীরা শুনে রেখে দিন, হে নওজওয়ানেরা জেনে রেখে দিন, আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে দেখবে, অনেক দাদু আছে দেখবে,
ইনসাফ ঠিক করতে পারে না, ইনসাফের জায়গায় কিন্তু অ্যাক্টিভ নয়। অনেক দাদু আছে দেখবেন, বড় ছেলে মারা গেছে বলে বড় বৌমাকে এবারে বাপের বাড়ি পাঠাবার লাইন করে দিচ্ছে। বড় বৌমা যদি থাকে বড় ছেলেকে অন্তত ভাগ দিতে হবে, এই কথা মনে করে বাকি ছেলেদের চাপে পড়ে বড় বৌমাকে বাপের বাড়িতে পাঠাবার লাইন করে দিচ্ছে। যেহেতু বড় ছেলেও নাই, ছেলেকে ভাগ দেবারও কোনো দরকার নাই। এমনও দাদু আছে। এমনও দাদু আছে দেখবেন, নিজের পোতাকে পর্যন্ত ভাগ দিতে চায় না। বড় ছেলে মারা গেছে, বড় ছেলেকে আর ভাগ দেবে না, বৌমাকে বাপের বাড়ি তারাবার লাইন করে দিচ্ছে। যাও তুমি বাপের বাড়ি চলে যাও। ওই বৌমাটা হাও হাও করে কাঁদে, আজকে যদি আমার স্বামী থাকতো আমাকে কি এভাবে বঞ্চিত করা হতো। ঝরঝর করে কেঁদে কেঁদে বাপের বাড়ি যায়, হাও হাও করে কাঁদতে কাঁদতে একটাই কথা বলে, ওদিকে তো আমার বাপও নাই, ওদিকে আমার বাপও নাই, এদিকে আমার স্বামীও নাই, ওইদিকে আছে ভাইরা। ভাইরা যদিও ভালোবাসে কিন্তু ভাবিরা কি ভালোবাসবে? হায় রে হায়। এদিকে বৌমা টেনশনে পড়ে, সে যদি বাবাজি আমার ভাইরা নিজের বাপের বাড়িতে গিয়েও শান্তি না গায়, ওখানেও ভাবিদের কথা শুনতে হয়, ওখানেও কিন্তু ভালো নাই। মনে পড়লে ঝরঝর করে কাঁদে, আল্লাহ আজকে আমার স্বামী নাই বলে আমার এই ছেলেটা তার দাদুর কাছে কোনো ঠাঁই হলো নাই। ঝরঝর করে কাঁদে। ও বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে এরকম অনেক দাদু আছে নিজের হক প্রতিষ্ঠিত না করার জন্য, বিচার ফাইসালার জায়গায় বিচারের জায়গায় নিরপেক্ষ না হওয়ার জন্য কিয়ামতের ময়দানে এরকম অনেক দাদু ধরা পড়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেক বড় ভাই ধরা পড়বে, অনেক বড় ভাই ধরা পড়বে। যে বড় ভাইয়ের বাপ না গাই, ছোট একটা ভাই ছিল, ওই ভাইটাকে দেখবেন বাবাজি আমার ভাইরা পাড়া ছেলের সঙ্গে ভালো করে যুক্তি করে পরামর্শ নিয়ে প্রতিবেশী একটা ছেলের সঙ্গে দুবাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছিল। 5 বছর পরে যখন ফিরে এসেছে, 5 বছর ধরে ভাইয়ের টাকাটা ভোগ করেছে, কিন্তু 5 বছর পরে যখন ছেলেটা ফিরে এসেছে তখন ওই বড় ভাই রাজনীতি ঝান্ডা ধরে পার্টি ছেলেদেরকে দাঁড় করিয়ে দিয়ে তখন সে উকিলের তখন সে মোহরীকে ধরে, এত ফুট বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট, এত ফুট বাই এত ফুট। তার বাড়িটা যে কটা জমি ছিল, জমিগুলো জায়গা সব কিছু একেবারে রেডি করে ছোট ভাইকে সামনে রেখে খালি বলছে এখানে সইটা কর, না হলে কিন্তু তোকে এখনই মেরে ঝুলিয়ে দেব। পৃথিবীর জমিনে এরকম অনেক বড় ভাই আছে, ছোট ভাইকে নিঃস্ব বানিয়ে দিয়ে তার সম্পত্তি দখল করেছে। পুরো বয়সে আবার হজ করে এসে সাদা দাড়ি নিয়ে এলাকায় একজন ভালো হাজী সাহেব বলে পরিচিতি হয়ে গেছে। মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে বিচার দিতে হবে, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। সেই দিনে কিন্তু আবার আল্লাহ ছাড়বে না, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? ভাইরা আমার, এত সহজ নয়। এই ইনসাফের জায়গা, বিচারের জায়গায় আপনি নিরপেক্ষভাবে থাকা, এটা খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। এত সহজ নয়, খুব কঠিন ব্যাপার। অনেক শাস্তি আছে দেখবেন, 4টে বৌমার মধ্যে দেখবেন একটা বৌমাকে জোর করে কাজের চাপ বাড়িয়ে দেয়। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলে। 4টে বৌমার ভেতরে একটা বৌমার উপরে দেখবেন কাজের চাপ বাড়িয়ে দেয়। এই মাত্র ভাত তরকারি রান্না করে উঠলো, আবার লোক এসে, কেউ কুটুম এসেছে, তখন বলছে বৌমা একটু চা করে নিয়ে এসো। চাটা করে নিয়ে এলো, ফের চা করে নিয়ে আসার পরে রেখেছে, রেখে করে বলছে কই গো বৌমা বিস্কুটের টিনটা নিয়ে এসো তো। বিস্কুটের টিন এলো, আরে বিস্কুটের টিন নিয়ে এসেছো, প্লেটগুলো নিয়ে এসো, নিয়ে এসে ভালো কুটুম এসেছে। 5 বারের বেলায় বৌমার একদিন মনে হলো যে আর 3টে বউ আছে, তো তাদেরকে তো কিছু বলেন, সবসময় আমার উপরে চাপ কেন?
আসলে তখন শাশুড়ি জানে যে ওই ছেলেটা আমার একটু জালেম, আর ওই ছেলেটা একটু বেশি ইনকাম করে, তার বউকে একটু আরাম দিতে হবে। ওই ছেলেটা একটু রাজনীতি করে, তাকে একটু ঠিক রাখতে হবে, না হলে বউমা যদি গন্ডগোল করে দেয় তাহলে সংসারে গোলমাল। আর যে ছেলেটা নরম, যে বউমাটা নরম, তার উপরই গরম। খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। এই ইনসাফের জায়গা, এই জায়গাটাই কিন্তু আপনি নিরপেক্ষ হওয়া খুব চাপ, খুব কঠিন, খুব কঠিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, হযরতে দাউদ আলাইহিস নাম কি আপনারা শুনেছেন? কথা কয় না, একটু বলেন না রে বাবা, দাউদ আলাইহিস নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, শুনেছেন। হযরত দাউদ আলাইহিস নবী ছিলেন না রাসূল ছিলেন বলুন তো? খুব ঠান্ডা বেরেনে ভেবে বলে। ভাই বলেছে রাসূল ছিলেন, আপনারা বলেন তো নবী ছিলেন না রাসূল ছিলেন? ভাই বলেছে নবী ছিলেন, আপনারা বলেন নবী ছিলেন না রাসূল ছিলেন? হ্যাঁ, হযরতে দাউদ আসলাম তিনি নবী এবং রাসূল দুটোই ছিলেন, কারণ তিনার উপরে আসমানি কিতাব এসেছিল। কোন আসমানি কিতাব এসেছিল? জোরে বলেন। জবুর কিতাব হযরতে দাউদ আসলামের উপরে। এই যিনার উপরে আসমানি কিতাব এসেছে তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। মনে থাকবে আপনাদের? মনে থাকবে। আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা বোঝাতে চাইছিলাম। সে হযরতে দাউদ আসলাম খুব বড় মাপের নবী ছিলেন। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মিরাকেল, অলৌকিক ক্ষমতাও দিয়েছিলেন। তিনি যখন লোহার উপরে হাত দিতেন, লোহা তৎক্ষণাৎ নরম হয়ে যেত, লোহা নরম হয়ে যেত। ইচ্ছা মতো তিনি যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? তিনার কণ্ঠটা আল্লাহ এত মিষ্টি করেছিলেন, এত কণ্ঠটা আল্লাহ সুন্দর করেছিলেন, এত মিষ্টি করেছিলেন কণ্ঠ। তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, দরিয়ার মাছ চলে আসতো, উড়ন্ত পাখি চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। সেই হযরতে দাউদ আসলাম খুব বড় মাপের নবী ছিলেন এবং রাসূলও ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট পাওয়ার দিয়েছিলেন তাকে, হযরতে নবী দাউদ আসলামকে। এই দাউদ আসলাম দরবারে বসে আছে, হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা এলেন, জয়ীফা মহিলা, হুজুরের কাছে একটা পাথি নিয়ে এলো। পাথি বলেন তো আপনাদের এখানে? পেতে বলে, যেগুলো সবজি টবজি কেটে রাখে মেয়েরা, কি বলে ওটাকে? চুবড়ি। আচ্ছা, চুবড়ি বলে। যাক, ভালো কথা। সেই কি একটা কথাই আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি নাকি সব বলে। চুবড়ি। দেখ, চুবড়িটা আমি জানতাম না, কথা বুঝতে পারছেন? চুবড়ি। তো চুবড়ি নিয়ে এসেছে বলে, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আজকে আমি এই চুবড়ি করে কিছুটা আটা নিয়ে আসছিলাম, তো আমার এই আটাটা হঠাৎ একটা ঝড় উঠলো, উড়িয়ে নিয়ে চলে গেল। হুজুর এই বিচারটা কিন্তু আপনাকে করে দিতে হবে। দাউদ আসলাম বলেন, কি মেয়ে বলো তো, ঝড়ে আটা উড়িয়ে নিয়ে গেছে, হাওয়াতে আটা উড়িয়ে নিয়ে গেছে, এই হাওয়ার কি আর বিচার করা যায়? দাউদ আসলাম বলেন, তুমি ভুল করছো মা, এক কাজ করো, আমার দরবার থেকে আমি তোমাকে আটা দিয়ে দিচ্ছি, এই আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। বলে, জি হুজুর, জি হুজুর। আটা দিয়ে দিয়েছি, আটা নিয়ে বাড়ি চলে যাও।